হ্যালো, আমি অঙ্কিতা আর আজ চলে এসেছি আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে। বাড়ি থেকে জলপাইগুড়ি আসার সময় মা এবং শাশুড়ি মায়ের তরফ থেকে এত এত খাবার জিনিস পাই যে এখানে এসে বেশ কয়েকদিন ধরে কি রান্না করব আর কি খাবো এই চিন্তা থেকে মুক্ত থাকি। এই যে বরবটিগুলো দেখছেন এগুলি আমাদের বাড়ির শাশুড়ি মা নিজে হাতে তুলে প্যাক করে পাঠিয়েছে। মা বেশ কিছুটা কাঁঠাল কেটে বেছে পাঠিয়েছিল যাতে জলপাইগুড়ি এসে খুব সহজেই আমি রান্না করে খেয়ে অফিস যেতে পারি। কিন্তু কাঁঠালের পরিমাণটা ঠিক এতটাই ছিল যে আমার একার পক্ষে একদিনে খেয়ে ওঠা সম্ভব হয়েছিল না। আমি সেটা দুদিন ধরে খেয়েছিলাম। প্রথম দিন তো আলু পটল কাঁঠালের একটা তরকারি করেছিলাম, কিন্তু পরের দিন আর খেতে ইচ্ছে হলো না। হঠাৎ ভাবলাম কাঁচকলা বা মোচার মতোই কাঁঠাল দিয়ে একটা কোপ্তা কারি বানিয়ে ফেলি। কিছুটা কাঁঠাল আর একটা মিডিয়াম সাইজের আলু কেটে ভালো করে সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু বেসন দিয়ে ভালো করে মাখিয়ে বড়ার আকারে ভেজে নিয়েছিলাম। ভাজাভুজি খেতে যেহেতু একটু বেশিই ভালোবাসি, তাই এই বড়াগুলো কোপ্তা কারিতে ডোবার আগেই আমার স্টমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিডে নিমজ্জিত হয়েছিল। যাই হোক, বাকি অর্ধেক বড়া দিয়ে কোপ্তা কারি তৈরির জন্য আমি নিয়েছিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি, আদা রসুন লঙ্কা বাটা আর নিয়েছিলাম একটা আলু সেদ্ধ করে। আপনারা চাইলে আলুটাকে ভেজেও রান্না করতে পারেন। এরপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে জল দিয়েছিলাম এবং তা ফুটে উঠলে ঢেলে দিয়েছিলাম ভেজে রাখা বড়াগুলো। এরপর বড়াগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেলে গ্যাসের ওভেনটা বন্ধ করে সামান্য ঘি এবং গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। ব্যাস এই ছিল আমার আজকের লাঞ্চ মেনু। অফিস থেকে ফেরার সময় একটা আম 50 টাকা দিয়ে কিনে এনেছিলাম আমি। জানি জলপাইগুড়িতে একটু দামটা বেশি, তবে কিছু খেতে চাইলে মনকে তো কষ্ট দেওয়া উচিত না, তাই না বলুন? যাই হোক, আজকের মতো এটুকুই। টাটা।